চোখের সামনে এমন কিছু জায়গা ভেসে ওঠে যেখানে পৌঁছানোই এক ধরনের চ্যালেঞ্জ। মানচিত্রের কিছু জায়গা যেন বাস্তব পৃথিবীর অংশ নয়। কোথাও খাড়া পাহাড়ের কিনারায় ঝুলে আছে মানুষের তৈরি আশ্রয়, কোথাও হাজার বছরের পুরনো পাথরের নগরী এখনও সময়কে হার মানিয়ে দাঁড়িয়ে আছে, আবার কোথাও মরুভূমির নিঃশব্দ বিস্তারের মাঝেও জীবন নিজের পথ খুঁজে নিয়েছে। আজকের যাত্রায় আমরা দেখব এমন 10টি অবিশ্বাস্য স্থান যেখানে প্রকৃতি, ইতিহাস আর মানুষের সাহস একসাথে তৈরি করেছে অসম্ভব সব বাস্তবতা। চীনের মাউন্ট হুয়া টি হাউস কোনো সাধারণ চা ঘর নয়, বরং এটি একটি খাড়া পাহাড়ের গায়ে ঝুলে থাকা একটি অনন্য স্থান, যেখানে পৌঁছানোর পথটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করে। সেখানে যাওয়ার আগে শরীরকে পাহাড়ের গায়ে শক্ত করে ধরে লোহার শিকল আঁকড়ে ধরে সরু কাঠের তক্তা পার হতে হয়, যা প্রতিটি ধাপে ভারসাম্য ও সাহসের পরীক্ষা নেয়। ধারণা করা হয় এই পথটি 700 বছরেরও বেশি পুরনো এবং এখনও এর প্রাচীন খাড়া নকশাই বজায় রাখা হয়েছে। পুরো এলাকা প্রায় 7100 ফুট উঁচু একটি গ্র্যানাইট পর্বতের উপর অবস্থিত, যেখানে খাড়া ও মসৃণ পাথর চলাচলকে অত্যন্ত কষ্টকর করে তোলে। চূড়ায় পৌঁছে দেখা যায় ছোট একটি সাদামাটা চা ঘর, যেখানে বিশ্রামের জন্য সীমিত জায়গা রয়েছে, যা কঠিন যাত্রার সাথে এক তীব্র বৈপরীত্য তৈরি করে। অনেকের কাছে এই পথ শুধু চায়ের জন্য নয়, বরং নিজের সাহস ও মানসিক শক্তি পরীক্ষার একটি চরম অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হয়। পেরুর ভিলাবাম্বা পর্বতমালায় অবস্থিত চোকুরো এক অসাধারণ পাহাড়ি বসতি হিসেবে পরিচিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থান করছে। ইনকা সভ্যতার মানুষরা এখানে 70 ডিগ্রি পর্যন্ত খাড়া ঢালে বসতি গড়ে তুলেছিল, যার জন্য তারা ভারী গ্রানাইট পাথর হাতে করে বহন করত। এই এলাকায় নির্মিত ঘরবাড়িগুলোতে এমন নিখুঁত পাথর জোড়ার কৌশল ব্যবহার করা হয়েছে যেখানে কোনো ফাঁক প্রায় নেই বললেই চলে। পাথরের দেয়ালগুলো সামান্য ভেতরের দিকে ঢালু করে তৈরি করা হয়েছে, যা পুরো কাঠামোকে ভূমিকম্প ও কঠিন ভূখণ্ডের বিরুদ্ধে স্থিতিশীল রাখে। এখানে 24টি সোপানের একটি অনন্য নকশা দেখা যায়, যা প্রাচীন স্থাপত্য দক্ষতার প্রমাণ বহন করে। বর্তমানে এই এলাকার 60%-এরও বেশি অংশ ঘন জঙ্গলে আচ্ছাদিত, যা এই উচ্চভূমির মাঝে মানুষের টিকে থাকার ইতিহাসকে আরও রহস্যময় করে তোলে। অনেকেই কল্পনাও করতে পারে না যে ইয়েমেনের দার আল হাজারের মতো একটি বিশাল প্রাসাদ সরাসরি একটি সরু ও খাড়া চুনাপাথরের স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকতে পারে। প্রায় 65 ফুট উচ্চতার এই প্রাকৃতিক পাথরের উপর গড়ে ওঠা ভবনটি এমনভাবে তৈরি যে 5তলা কাঠামোটি যেন আকাশে ভেসে আছে বলে মনে হয়। প্রাচীন নির্মাতারা কোনো আধুনিক যন্ত্র ছাড়াই শক্ত পাথর কেটে ভেতরের ঘরগুলো বানিয়েছিলেন। সবচেয়ে অবাক করা বিষয় হল, এত সরু একটি স্তম্ভের শীর্ষে সীমিত জায়গার ওপর হাজার হাজার টন পাথর ও ইট কিভাবে ভারসাম্য রেখে দাঁড়িয়ে আছে। ভবনের ভেতরে ভূগর্ভস্থ পানির ব্যবস্থা করার জন্য পাথরের গভীর অংশ ভেদ করে লম্বা কূপও খনন করা হয়েছিল। এই স্থাপনাটি দার আল হাজারকে কঠিন ভূখণ্ডে মানুষের অসাধারণ দক্ষতার একটি জীবন্ত উদাহরণে পরিণত করেছে।
মিয়ানমারের পোপা টংকালাট প্রায় ২৪১৮ ফুট উঁচু একটি বিলুপ্ত আগ্নেয়গিরির মুখের উপর দাঁড়িয়ে থাকা এক অবিশ্বাস্য মন্দির কমপ্লেক্স। খাড়া পাথুরে চূড়ার চারপাশে গড়ে ওঠা এই স্থাপনাটি নিচের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে। দূর থেকে দেখলে এর সোনালি ছাদগুলো পাহাড়ের গায়ে ঝুলে থাকা এক ভাসমান স্থাপনার মতো মনে হয়। চূড়ায় পৌঁছাতে ৭৭৭টি সরু পাথরের ধাপ বেয়ে উঠতে হয়, যা পাহাড়ের গায়ে ঝুলে থাকা এক দীর্ঘ আকাশময়ীর মতো অনুভূতি দেয়। উপর থেকে পুরো অঞ্চল দেখা গেলেও উচ্চতার কারণে ভয় ও ভারসাম্যহীনতার অনুভূতি তৈরি হয়। এই অনন্য অবস্থানের কারণে এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যেখানে মেঘের মাঝে থাকা এই ঝুলন্ত মন্দির দেখতে অসংখ্য মানুষ ভিড় করে। ফ্রান্সের আল্পস পর্বতমালায় অবস্থিত আগুইলদু মিদি অঞ্চলের খাড়া শৈলশিরার উপর প্রায় ১১,৮৫৪ ফুট উচ্চতায় রিফিউজ দে কসমিক ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। বরফে ঢাকা পাথুরে ঢাল আর উন্মুক্ত আকাশের মাঝখানে এটি যেন এক ঝুলন্ত আশ্রয়স্থল তৈরি করেছে। দূর থেকে সাদা ধূসর এই কুঁড়ে ঘরটিকে মনে হয় পাহাড়ের গায়ে আঁকড়ে থাকা ছোট্ট একটি জাহাজ, যা বিশাল পর্বতের মাঝে ভারসাম্য ধরে রেখেছে। এখানকার তাপমাত্রা অনেক সময় ৩২ ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে যায়, ফলে চারপাশের বরফের পৃষ্ঠ সবসময় পিচ্ছিল ও বিপজ্জনক থাকে। এই কুঁড়ে ঘরে পৌঁছাতে হয় ধাতব সেতু ও খাড়া বরফ ঢাকা শৈলশিরা পেরিয়ে, যেখানে প্রতিটি ধাপেই সতর্ক ভারসাম্য দরকার। এর চরম উচ্চতা ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে এটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ আলপাইন আশ্রয়স্থল হিসেবে পরিচিত। স্পেনের বিস্কে উপসাগরের উপকূলে অবস্থিত সান হুয়ান দে গ্যাস্টেলুগাচে একটি খাড়া পাথুরে দ্বীপের উপর নির্মিত একটি প্রাচীন ধর্মীয় স্থান। এই চ্যাপেলটি মূলত মধ্যযুগে খ্রিস্টান সন্ন্যাসীদের দ্বারা তৈরি করা হয়েছিল, ধর্মীয় নির্জনতা ও প্রার্থনার উদ্দেশ্যে। এখানে বসতি খুব সীমিত ছিল এবং মূলত ধর্মীয় সাধকরা এখানে অবস্থান করতেন। বিলবাও শহর থেকে এটি প্রায় ২২ মাইল দূরে অবস্থিত এবং মূল ভূখণ্ডের সাথে একটি পাথরের সেতুর মাধ্যমে যুক্ত। এই স্থানে ধর্মীয় অনুষ্ঠান এবং তীর্থযাত্রা অনুষ্ঠিত হয়, বিশেষ করে সেন্ট জন দ্য ব্যাপটিস্টকে উৎসর্গ করে। প্রতি বছর নির্দিষ্ট দিনে হাজার হাজার মানুষ হাঁটা পথে এসে উপাসনা করে। দ্বীপে পৌঁছাতে দীর্ঘ সিঁড়ি ও পাথুরে পথ অতিক্রম করতে হয়, যা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত হওয়ায় যাত্রা বেশ কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ। ঐতিহ্য অনুযায়ী চূড়ায় পৌঁছে ঘণ্টা ৩ বার বাজালে সৌভাগ্য আসে বলে বিশ্বাস করা হয়, ফলে এটি আজও ধর্মীয় ও পর্যটন উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ একটি স্থান। মিশরের পশ্চিম মরুভূমির গভীরে সিওয়া মরুদ্যান অবস্থিত, যা বিশাল বালির সমুদ্র দ্বারা চারদিক থেকে বিচ্ছিন্ন। এই অঞ্চলটি ভূমধ্যসাগর থেকে বহু দূরে এবং লবণাক্ত হ্রদ ও খনিজ মিশ্রিত পানির কারণে এখানে স্থাপনার ভিত্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। প্রাচীনকাল থেকেই এখানে ছোট বসতি গড়ে ওঠে এবং স্থানীয় মানুষ কঠিন মরুভূমির মাঝেও জীবন টিকিয়ে রাখে। ১৯২৬ সালের প্রবল বৃষ্টিতে শালি দুর্গের অনেক অংশ ধসে পড়ে, যার ফলে পুরনো কেন্দ্রটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। আজও এখানে ভাঙা দেয়াল ও গভীর ফাটল দেখা যায়,
যা যে কোনো সময় ধসের ঝুঁকি তৈরি করে। উপর থেকে সিওয়া মরুদ্যানকে খেজুর গাছের সারি ও বালির মাঝে দাঁড়িয়ে থাকা এক সবুজ বিন্দুর মতো দেখা যায়, যা মরুভূমির শূন্যতার খুব কাছে অবস্থিত। স্টকনেস উত্তর আটলান্টিক মহাসাগরের উপকূলে আইসল্যান্ডে অবস্থিত একটি খাড়া অন্তরীপ, যেখানে ভূমি সরাসরি হিমশীতল সমুদ্রের সাথে মিশে গেছে। চারপাশে কালো আগ্নেয় বালি এবং শক্তিশালী ঢেউ এই অঞ্চলকে সবসময় বিপজ্জনক করে রাখে। এখানে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয় এবং নির্দিষ্ট পথে চলা বাধ্যতামূলক, কারণ সামান্য ভুলেই খাড়া ঢাল বা গভীর গর্তে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। মিটার উঁচু ভেস্ট্রাহর্ন পর্বত সমুদ্রের একেবারে কিনারায় খাড়া অবস্থায় দাঁড়িয়ে আছে। কালো বালি, নীল জল আর পাথুরে পাহাড় মিলে তৈরি করেছে এক অসাধারণ বৈপরীত্য। এখানে প্রকৃতি একদিকে শান্ত সৌন্দর্য দেখায়, আবার অন্যদিকে প্রচণ্ড শক্তি প্রকাশ করে। ঢেউ আর বাতাস পুরো এলাকাকে সবসময় অস্থির ও রহস্যময় করে রাখে। এখানে কিছু ফার্ম হাউস ও ট্যুরিস্ট কাঠামো দেখা যায়, তবে এটি কোনো স্থায়ী বসতি নয়, মূলত নির্জন ফটোগ্রাফি ও ভিজিটের জন্য ব্যবহৃত এলাকা। দক্ষিণ পশ্চিম আলজেরিয়ার টাঘিত সাহারা মরুভূমির এক অনন্য সীমান্ত, যেখানে বিশাল শুষ্ক বালির সমুদ্র হঠাৎ করেই একটি সবুজ মরুদ্যানের সাথে মিশে যায়। এখানে ভূগর্ভস্থ পানির উৎস এই এলাকাকে জীবন্ত করে তুলেছে। চারপাশে শত শত ফুট উঁচু চলমান বালির টিলা বাতাসের কারণে প্রতিনিয়ত আকার বদলায়, ফলে ভূখণ্ডের পরিবর্তন সবসময় অনিশ্চিত থাকে। এখানে হাজার হাজার খেজুর গাছ একটি স্থিতিশীল সবুজ জীবন ব্যবস্থা তৈরি করেছে। এই অঞ্চলে প্রাচীন শিলায় খোদাই করা হাতি ও জিরাফের চিত্র পাওয়া যায়, যা ইঙ্গিত দেয় একসময় এখানে জলবায়ু ছিল অনেক বেশি আর্দ্র এবং জীববৈচিত্র্য ছিল সমৃদ্ধ। টাঘিতের পুরনো বসতিগুলো কাদা ও মাটির কাঠামো দিয়ে তৈরি, যা মরুভূমির তীব্র বালির চাপ থেকে রক্ষা করত। সবচেয়ে অবাক করা বিষয় হল, কয়েক পা এগোলেই আপনি শুষ্ক মরুভূমি থেকে ঘন খেজুর বাগানে চলে যান, যা এই স্থানকে এক অবিশ্বাস্য প্রাকৃতিক পরিবর্তনের উদাহরণ করে তোলে। জর্জিয়ায় উঁচু হয়ে থাকা এই গুহা শহরটি একটি বিশাল শিলাস্তরের ওপর বিস্তৃত, যেখানে প্রাচীন মানুষরা সরাসরি প্রাকৃতিক ভূদৃশ্যের মধ্যে বাসস্থান ও আচার অনুষ্ঠানের স্থান খোদাই করেছিল। পুরো এলাকাটি একটিমাত্র শিলাখণ্ডের মধ্যে খোদাই করা শত শত কক্ষ, পথ ও ধাপ নিয়ে গঠিত, যা এর পরিকল্পিত কাঠামো ও নিখুঁত নিয়ন্ত্রণের পরিচয় দেয়। এই অঞ্চলটি তুলনামূলকভাবে নরম বেলে পাথরে গঠিত, যা খোদাই সহজ করলেও দীর্ঘমেয়াদে ক্ষয়ের ঝুঁকি বাড়ায়। এই কমপ্লেক্সটি প্রায় ২০ একর জুড়ে বিস্তৃত এবং এতে একাধিক কার্যকরী স্থান রয়েছে, যা প্রমাণ করে এটি শুধু গুহা নয়, বরং একটি পূর্ণাঙ্গ বসতি ছিল। মাটির প্রায় ১০ ফুট নিচে থাকা একটি সুড়ঙ্গ জল পরিবহনের জন্য ব্যবহৃত হতো, যা উন্নত অবকাঠামোর ইঙ্গিত দেয়। বেশ কয়েকটি কক্ষের ছাদ বক্রাকার ও খোদাই করা নকশায় তৈরি, যা দেখায় নির্মাতারা কিভাবে কঠিন পাথরের ভেতরেও উন্নত স্থাপত্য গড়ে তুলেছিল।
পৃথিবীর বুকে এখনও এমন অনেক বিস্ময় ছড়িয়ে আছে যেগুলো ধীরে ধীরে আমরা আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন অজানা স্থান আর বাস্তব রহস্য দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে পরবর্তী যাত্রায়। আল্লাহ হাফেজ।